সবাইকে আন্তরিক স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। যিনি নোবেল শান্তি পেয়েছেন তার আমলেই বাংলাদেশে যত অশান্তি, বিশৃঙ্খলার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবী যারা নাগরিক তারা একের পর এক বিবৃতি দিচ্ছেন যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে অর্থাৎ 1971 সালের পর থেকে এই 2024 এই 53 বছরে বাংলাদেশে এরকম অস্থিরতা, এরকম বিশৃঙ্খলা কখনো বাংলাদেশে হয়নি। বাংলাদেশের সিনিয়র আইনজীবী পান্না সাহেব, তো পান্না সাহেব তিনি বলছেন যে স্বাধীনতার পর থেকে এইরকম গণ মামলাও বাংলাদেশে কোনো দিন হয়নি। তো যিনি শান্তিতে নোবেল পেয়েছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনুস, তার আমলেই বাংলাদেশে সবচাইতে বেশি অশান্তি, সবচাইতে বেশি বিশৃঙ্খলা, সবচাইতে বেশি অস্থিরতা। 2006 সালে ডক্টর ইউনুস সাহেব গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র ঋণের যে ধারণার অগ্রগামী করার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পান। কত সালে? 2006 সালে। 2006 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। কিসের জন্য পান তিনি মূলত নোবেল পুরস্কার পেয়েছিলেন যে দরিদ্রের দরিদ্রতম ব্যাংকার হিসেবে, অর্থাৎ মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যে সামাজিক উন্নয়নের জন্য যে অর্থনৈতিকভাবে মানুষকে ঋণ দিচ্ছে, সেই ঋণের মাধ্যমে মানুষের জীবনযাপনের হয়তো উন্নতি হচ্ছে তারা পেয়েছেন। তাই 2006 সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে। এখন এই ক্ষুদ্র ঋণ দেওয়ার মাধ্যমে যেটা শোনা যায় অনেকের সংসারে অশান্তি হয়েছে, অনেকের ঘর বাড়ি শেষ পর্যন্ত দেনার দায়ে বিক্রি করতে হয়েছে, কিন্তু তার মাধ্যমেও হয়তো লোন পেয়ে অনেক মানুষের জীবনে শান্তি এসেছে। তার জন্যই তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। হয়তো কিছু বিশৃঙ্খলভাবে কিছু মানুষের জীবন হয়তো তছনছ হয়েছে ঋণ নিয়ে, ক্ষুদ্র ঋণ নিয়ে, কিন্তু হয়তো একটা বড় সংখ্যক মানুষের এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে জীবনে শান্তি এসেছে। তাই তো তিনি 2006 সালে শান্তিতে নোবেল পেয়েছেন। এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে মানুষের অর্থনৈতিক জীবনে উন্নতি এনে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল শান্তি পুরস্কার তিনি পেয়েছেন 2006 সালে। এখন প্রশ্ন হলো, এই যে গ্রামীণ ব্যাংক, এটা তো 1976 সাল থেকে জোবরা গ্রামে প্রথম কাজ শুরু করে, এই প্রকল্পের কাজ শুরু হয় 1976 সাল থেকে। তারপর 2006 সালে ইউনুস সাহেব নোবেল পেলেন। এখন সেই নোবেলজয়ীর আমলে বাংলাদেশে অস্থিরতা, অর্থাৎ ডক্টর ইউনুস সাহেব এই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, একটা যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, জিনিসপত্রের একেবারে ঊর্ধ্বগামী দাম, বাংলাদেশ জুড়ে কর্মহীনতা, মানুষের কর্ম নেই, ব্যাংক থেকে মানুষ টাকা পাচ্ছে না, বাংলাদেশের গার্মেন্ট ফ্যাক্টরিগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, একের পর এক হিংসার ঘটনা ঘটছে, সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সাংসদ এবং প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে নোবেল কমিটির উচিত এই ডক্টর ইউনুস সাহেবের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া, বা কেড়ে নেওয়া উচিত। কে বলছেন এটি? বলছেন ভারতের পশ্চিমবঙ্গের যে বিজেপি সাংসদ এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে তিনি যেভাবে বাংলাদেশে অস্থিরতা চলছে,
সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে, তার শাসনামলে তার প্রশাসন ব্যর্থ, শান্তি প্রতিষ্ঠা তিনি কিছুই করতে পারছেন না। আর তিনি যে শান্তির নোবেল পেয়েছেন, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, তার সেই নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়া হোক। তাই তো অনেকে বলছেন যে যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তার আমলেই বাংলাদেশে সবচাইতে বেশি অশান্তি চলছে। এবং এই বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে, সেই সংখ্যালঘুদের উপর নিরাপত্তার বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছে কিন্তু ঢাকাকে দিল্লি। এবং ইতিমধ্যেই কিছুদিনের মধ্যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের মধ্যে বৈঠকও হয়েছে এবং ঢাকাকে কিন্তু কড়া বার্তা দিয়েছে দিল্লি যে সংখ্যালঘুদের যে নিরাপত্তা সেটা বাংলাদেশের সরকারকেই সুনিশ্চিত করতে হবে। কারণ বাংলাদেশ সরকারের উপরেই সে দেশের নাগরিক, বিশেষত সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব বর্তায়, সেটা যেন নিশ্চিত করা হয় তা ঢাকাকে কড়া ভাষায় কিন্তু বুঝিয়ে দিয়েছে দিল্লি। একবারে কড়া বার্তা দিয়েছে কিন্তু ভারত ঢাকাকে যে একবারে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এবং তারপর গত শুক্রবারে ভারতের বিদেশমন্ত্রী তিনি কিন্তু জয়শঙ্কর, শুক্রবার তিনি বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি বিবৃতি দিয়েছেন সংসদে। তো সংসদে বিবৃতি দিতে গিয়ে তিনি বলেছেন যে ইতিমধ্যে ভারত এ বিষয়ে তার উদ্বেগ বাংলাদেশের সঙ্গে ভাগ করেছে, অর্থাৎ বাংলাদেশে যা চলছে অস্থির পরিস্থিতি এবং সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে সে বিষয়ে ভারত বাংলাদেশের সঙ্গে এই বিষয়টি শেয়ার করেছে, ভাগ করেছে। তিনি আরও বলেন সংখ্যালঘু সহ নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। জয়শঙ্কর আরও বলেন বাংলাদেশে সাম্প্রতিক দুর্গাপুজোর সময় মন্দির ও পূজা মণ্ডপে হামলার খবরও পাওয়া গিয়েছে এবং এই বিষয় নিয়ে কিন্তু জয়শঙ্কর সংসদে বিবৃতি দিয়েছেন। তো যাই হোক, তারপর তিনি আরও বলেছেন যে বিদেশমন্ত্রী এদিন সামগ্রিক পরিস্থিতির বিষয়ে কথা বলতে গিয়ে বলেন ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অর্থাৎ ঢাকায় যে ভারতের হাইকমিশন, সেই হাইকমিশন কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি এবং সংখ্যালঘুদের যে পরিস্থিতি সেটা কিন্তু পর্যবেক্ষণে রাখছে। তাহলে চিন্তা করুন যে ভারতকে আজকে কড়া বার্তা দিতে হচ্ছে, বলতে হচ্ছে, ভারতের সংসদে পর্যন্ত বিদেশমন্ত্রীকে উপস্থাপন করতে হচ্ছে বিষয়টি যে বাংলাদেশ সরকারকে এই বার্তা আমরা দিয়েছি, যে শেয়ার করেছি, সে দেশের সংখ্যালঘুরা এই মুহূর্তে নিরাপদ নন, তাদের উপরে নির্যাতন হচ্ছে। তাহলে এই যে শান্তি যিনি নোবেল পেয়েছেন তার আমলে যদি এত অশান্তি হয় তাহলে কি করে হয়? বাংলাদেশে আজকে অস্থির, কলেজে কলেজে মারামারি হচ্ছে, গার্মেন্ট ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ বলছে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বলছে আমরা ভালো নেই, রোজগারপাতি কমে গিয়েছে, চাঁদাবাজি বেড়ে গিয়েছে, চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গিয়েছে, জনগণের নিরাপত্তা নেই, মানুষ রাত্রে ঠিকমতো নির্ভয়ে বের হতে পারছে না, একটা অস্থির পরিস্থিতি। তাহলে এই পরিস্থিতি যেখানে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মানুষের কর্ম চলে যাচ্ছে একের পর এক, মানুষের আইন শৃঙ্খলা মানে সেই ছাত্ররা গিয়ে যাকে খুশি স্কুলের শিক্ষককে জোর করে পদত্যাগ করাচ্ছে, কলেজের অধ্যাপককে পদত্যাগ করাচ্ছে। কিছুদিন আগে একজন উপাধ্যক্ষকে জোর করে পদত্যাগ করানো হয়েছিল, তিনি কিছুদিন আগে মারা গেলেন অসুস্থ হয়ে, স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন কিছুদিন আগে একজন উপাধ্যক্ষ। বিচারপতিকে জোর করে পদত্যাগ করানো হয়েছে বাংলাদেশে। তো এই অস্থির পরিস্থিতি, জনগণের মানে হাতে অর্থ নেই, জিনিসপত্রের দাম আগের তুলনায় অনেক বেশি, এই পরিস্থিতিতে সারা বিশ্ব এখন বলতে শুরু করেছে যে যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তার আমলেই বাংলাদেশের যত অশান্তি, এত অশান্তি, এবং বাংলাদেশের এতদিনের ইতিহাসে যে অশান্তি হয়েছে স্বাধীনতার পর থেকে এই 53 বছরে, তা সমস্ত কিছুর রেকর্ড এই ডক্টর ইউনূসের আমলে সমস্ত অশান্তির রেকর্ড কিন্তু ভেঙে ফেলেছে। বাকিটা বাংলাদেশের জনগণ আপনারা ভালো জানেন। আপনারা
আপনাদের মতামত এবং একবার গ্রাউন্ড যে রিয়েলিটি জানাবেন কমেন্ট বক্সে। আমার বক্তব্যের বিষয়ে কিছু বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক আবারও আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা।